৩-২ গোলের একটা কষ্টার্জিত জয়। ম্যাচের স্কোরলাইন দেখে যারা স্বস্তি নিঃশ্বাস ফেলছেন, তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। কারণ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার এই ম্যাচটা কোনো সাধারণ জয় নয়। এটা আসলে আলবিসেলেস্তের জন্য এক মহাবিপদের সংকেত, একটা অ্যালার্মিং ওয়েক আপ কল। হ্যাঁ, আর্জেন্টিনা জিতেছে, কিন্তু মাঠের ফুটবলে যারা দেখেছেন তারা জানেন স্কালোনির এই দলে আর্জেন্টিনার সেই চেনা ছন্দ, সেই ধারালো ফুটবল পুরোপুরি নিখোঁজ ছিল। একটা সময় ছিল যখন আর্জেন্টিনা ম্যাচ নিয়ন্ত্রণ করত, প্রতিপক্ষকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিত না। তারা আজ আফ্রিকার একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্রের সামনে রক্ষণ সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নদের। লড়াইটা যদি কোয়ার্টার ফাইনালে কোনো বাঘা বাঘা দলের সাথে হতো, তবে এই পারফরমেন্স নিয়ে মাঠ ছাড়তে হতো কেঁদে কেঁদে। আর্জেন্টিনা ভক্তদের এখন বুক চাপড়ে সত্যিটা স্বীকার করার সময় এসেছে, এই দলটা মোটেও ঠিক রাস্তায় নেই। আর এর জন্য সবচেয়ে বড় দায়ী দলের ট্যাকটিক্যাল ব্লান্ডার এবং কিছু বড় নামের অফ ফর্ম। সমস্যার শুরুটা করা যাক রাইট ব্যাক পজিশন দিয়ে। এই পজিশনে আর্জেন্টিনা যেন পুরোপুরি নিষ্ক্রিয়, একেবারে পঙ্গু। নাহুয়েল মলিনা কিংবা গঞ্জালো মন্টিয়েল কেউই নামের বিচার করতে পারছেন না। মন্টিয়েল তো সেই কাতার বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি শুটআউটের পর থেকে যেন ফর্ম হারিয়ে খুঁজছেন। আর মলিনা রক্ষণ সামলানো তো দূরের কথা, ওভারল্যাপ করে উইং দিয়ে যে একটা আক্রমণ তৈরি করবেন, সেই ক্ষিপ্রতা উধাও। রাইট ব্যাক জোনটা এখন প্রতিপক্ষের জন্য হাইওয়ে হয়ে গেছে, যে কেউ এসে আক্রমণ করে দিয়ে যাচ্ছে। এবার আসি মাঝমাঠ বা মিডফিল্ডের প্রসঙ্গে। আর্জেন্টিনার সাফল্যে মূল চাবিকাঠি ছিল তাদের ডাইনামিক মিডফিল্ড, কিন্তু এই ম্যাচে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার মাঠে ছিলেন কি ছিলেন না, তা দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হচ্ছে। মাঝমাঠে কোনো ইম্প্যাক্ট নেই, বল ডিস্ট্রিবিউশনে নেই সেই চীনা ক্রিয়েটিভিটি, প্রতিপক্ষের আক্রমণ মাঝপথে ধ্বংস করে দেওয়ার সেই সামর্থ্য ম্যাকঅ্যালিস্টারের ছিল, তা যেন কর্পূরের মতো উড়ে গেছে। মিডফিল্ড যদি এইভাবে খেই হারিয়ে ফেলে, তবে ফরওয়ার্ড লাইনে বল সাপ্লাই আসবে কোথা থেকে? তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ, সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হলো তাদের স্ট্রাইকারদের অফ ফর্ম। লাউতারো মার্টিনেজ আর হুলিয়ান আলভারেজ দুজনই কেউই ফর্মে নাই, বিশেষ করে হুলিয়ান আলভারেজ। কাতার বিশ্বকাপে সে অদম্য ক্ষুধার্ত আলভারেজ আর এই বিশ্বকাপের আলভারেজের মধ্যে পার্থক্য এখন আকাশ পাতাল। মাঠে থাকে বড্ড ক্লান্ত দেখায়, তার সেই হাই প্রেসিং ফুটবল নেই, তার সেই প্রেসিং নেই, পজিশনিং সেন্স উধাও। আর লাউতারো মার্টিনেজ ক্লাবে গোলবন্যা বইয়ে দিল, জাতীয় দলের জার্সিতে গোল পোস্টের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলছেন। ফলাফল কি দাঁড়াচ্ছে? দিন শেষে সেই ৩৯ বছর বয়সী লিওনেল মেসিকে একা পুরো দলের বোঝা টানতে হচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, মেসি রোবট নন, তিনি একজন মানুষ। তিনি প্রতিদিন একা ম্যাচ জেতাতে পারবেন না। প্রতিদিন রক্ষণে ক্রিস্টিয়ানো রোমেরো কিংবা লিসান্দ্রো মার্টিনেজ এসে গোল করে দিয়ে যাবে না। তাদের আসল কাজ গোল বাঁচানো, গোল করা না। ডিফেন্ডাররা গোল করে ম্যাচ জেতাচ্ছে, এটা দলের শক্তি নয়, এটা আসলে স্ট্রাইকারদের চরম ব্যর্থতার প্রমাণ। এই লড়বড়ে ফরওয়ার্ড লাইন দিয়ে যদি আর্জেন্টিনা নকআউটের বড় ম্যাচগুলোতে নামে, তবে কোয়ার্টার ফাইনাল পর্যন্তই আর্জেন্টিনা বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাবে। লিখে রাখুন, এর বেশি দূর এই দল যেতে পারবে না। তাহলে মুক্তির উপায় কি? উপায় খুব সহজ, কিন্তু তার জন্য প্রয়োজন সাহস। আর্জেন্টিনার ডাগোটা এখন পরিবর্তনে হাওয়া লাগতে হবে। মাঝমাঠ সচল করতে জিওভানি লো সেলসো কিংবা ভ্যালেন্টির বার্কোর মতো তরুণ রক্তকে নামানো এখন সময়ের দাবি। আর অ্যাটাকিং লাইনে নিকো পাস কিংবা গুইলিয়ানো সিভেনের মতো ইনফর্ম এবং ক্ষুধাহত তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে। এরা মাঠে নামলে খেলার গতি পরিবর্তন হতে বাধ্য। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা উঠেছে মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনির দিকে। স্কালোনি কি নামের মহোৎসব ভুলে পারফরম্যান্সের দিকে তাকাবেন? তিনি কি বড় তারকাদের বেঞ্চে বসে তরুণদের সুযোগ দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন? যদি স্কালোনি তার পুরনো প্রিয় শিষ্যদের ওপর অন্ধবিশ্বাস বজায় রাখেন, নামের খাতিরে অফ ফর্মে থাকা তারকাদের খেলিয়ে যান, তবে আর্জেন্টিনার কপালে বড় শনি আছে। বিশ্বকাপের মঞ্চে অতীত ইতিহাস দিয়ে ট্রফি জেতা যায় না, বর্তমান পারফরমেন্সটাই আসল। স্কালোনিকে এখন ইগো এবং অন্ধত্ব ঝেড়ে ফেলে রূঢ় বাস্তবতায় মুখোমুখি হতে হবে। দলটাকে ভাঙতে হবে, নতুনদের জায়গা দিতে হবে, অন্যথায় বিশ্ব চ্যাম্পিয়নদের মুকুট খসে পড়তে বেশি সময় লাগবে না।